নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরি আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর জানাই শুভ সপ্তমী, প্রীতি ও শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আগামীকাল হচ্ছে অষ্টমী, তাই আজ নিরামিষই রান্না। অনেকগুলো পদ হয়েছে, তার মধ্যে থেকে আজকে আমি একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ সারাদিন কি করলাম, কি ঠাকুর দেখলাম, কোথায় কোথায় গেলাম, সবটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা একটু লং হবে, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে আমার ভিডিওটি দিতে, কারণ এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই ভিডিওটি আপলোড করতে পারিনি। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর আমি রান্নাঘরে চলে এসেছি, কিভাবে করছি রেসিপিটি রান্না, পুরোটা দেখতে থাকুন। চলুন, আমি আগে পনিরটা ভেজে নিয়েছি। আমি পুরোটাই সরষের তেলে রান্না করছি। আর পনির ভাজার পর যে তেলটি বেঁচেছিল সেটাতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে রাখছি। এরপরে আমি যে তেলটি বেশি থাকলো ওই তেলটাকে কিছুটা আমি তুলে রাখবো। বাকি তেলে আমি রান্না করব। তেজপাতা দিলাম, আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি একটু শিলে থেতো করে দিয়েছি। বেশ, এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার আদা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। এরপরে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা দিয়ে একটু কষাবো। এরপরে ওর মধ্যে আমি দেব ধনে গুঁড়ো আর দেব লবণ। এরপরে এটাকে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে ওর মধ্যে দেব একটু সস, টমেটো সস। আপনার বাড়িতে টমেটো থাকলে একটু বেটে দিতে পারেন। আমার কাছে বাড়িতে বানানো যে সসটা থাকে, আমি সমস্ত তরকারিতে আপনারা দেখেছেন আমি ওই সসটাই ব্যবহার করি। ওইটা একটু জলে গুলে দিয়েছি। এরপরে আমি দিয়েছি ফেটানো দই। দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওটাকে দিয়ে একটু ভালো করে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। ব্যাস, ওটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। একটু সব কিছুই আমি একটু জলে গুলিয়ে দিই, যাতে একটু সুন্দরভাবে পরিষ্কারভাবে পানিটাও পরিষ্কার হয়ে যায়, এই আর কি। তারপরে যেটুকু লেগে থাকে সেটাও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। ব্যাস, এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা ভাবতে পারেন এটা আবার কীরকম কাঁচা লঙ্কা। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি আমাদের বাড়ির কাঁচা লঙ্কার গাছটা আমি দেখিয়েছিলাম যে লঙ্কাগুলো কীভাবে কীরকম দেখতে হয়। শুধু দেখতেও সুন্দর তা নয়, ভীষণ ঝাল হয়, তাই আমি 4-5টা লঙ্কাই দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনিরটা। আমি পরিমাণ মতো জল দিয়েছি, আপনারা সেরকম দেখে দেবেন। 5 মিনিট ফোটার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প চিনি আর গরম মশলা। আমি একটু জলটা বেশি রেখেছি, এর কারণ যখন ওটা ঠান্ডা হয়ে যাবে, যেহেতু পোস্ত আর কাজু আছে, ওটা একটু বসে যাবে। আর যেহেতু এটি 2 দিনের জন্য রান্না, তাই আমি একটু রসালো মানে রসটা বা গ্রেভিটা আমি একটু বেশি রেখেছি। তো দেখুন আমার এই রকম হয়েছে, আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি, কারণ কালকে অষ্টমী আছে, একটা পুষ্পাঞ্জলি দিতে যাওয়ার একটা তাড়াও থাকবে, তাই আজকে একটু এগিয়ে রাখলাম। চলুন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। শুরু হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে গুছিয়ে গাছিয়ে তখন বাজে 3:30। তখন আমি প্রায় রেডি হয়ে গেছি, বাবা বেরোচ্ছেন, আর আমি, মা, জেঠিমা সবাই, পরিবারের সবাই মিলেই, শ্রেয়ার বাবাও ছিল, সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। এই যে একটি মণ্ডপ, এখানেই কালকে আসবো পুষ্পাঞ্জলি দিতে। আর এটা কালকে আসবো বলে আজকে আর গাড়ি দাঁড় করিয়ে আর দেখলাম না,
আমাদের গ্রামের ভেতরে ভেতরে যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় ভাবতেই পারবেন না। আমি গত বছর গেছিলাম, গত বছরও কিছু ফটো দিয়েছিলাম, অনেকে হয়তো দেখে থাকবেন। এত সুন্দর হয় দেখুন, পুরোটাই হগলা দিয়ে বানানো, হগলা দিয়েই সমস্ত কিছুটাই বানানো, সমস্ত ডিজাইন থেকে শুরু করে সমস্তটা আগাগোড়া সমস্তটা, শুধু ঠাকুরটাই আলাদা কিছু ভাবে বানানো হয়েছে। এই যে দেখুন, এত বৃষ্টির মধ্যেও মণ্ডপটাকে দাঁড় করাতে পেরেছে, এটাই অনেক। এটি হচ্ছে আরও একটি মণ্ডপ। ঠাকুরটাও গত প্যান্ডেল দেখলেন, ঠাকুরটাও অসাধারণ। এই আরও একটি প্যান্ডেল, বাইরেরটা এত সুন্দর লাগছিল, ভেতরের প্রতিমাটাও খুবই সিম্পল হলেও বেশ সুন্দর, খুবই একটু অন্যরকম। আসলে প্রচণ্ড বৃষ্টির কারণে এই দিকটা যেহেতু একটু নিচু এরিয়া, জল জমে যাওয়া একটু প্রবলেম হয়। আমার সপ্তমীর দিন যেসব ঠাকুরগুলো দেখেছি তার মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছে এই ঠাকুরটি। আমি জানি না এখানে কতটা ভালো ফটো তুলতে পেরেছি, এটা এটা সবথেকে ভালো লেগেছে। এটা হচ্ছে গড়কিল্লা হাই স্কুল, তার সামনে একটি হয়। গতবারে এর থেকেও দুর্দান্ত হয়েছিল, তো এবারে মোটামুটি করতে পেরেছে। বলছে যে প্রচণ্ড বৃষ্টির কারণে রেডি করে উঠতেই পারেনি, যেহেতু মাঠে জল জমে যায়, তার একটা প্রবলেম আছে, সেই জন্য এখানে মোটামুটি করেছে আর কি। আর এখানে সমস্ত মানে রামের যে দুর্গা মায়ের আরাধনা থেকে শুরু করে সীতার অগ্নি পরীক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুটা এখানে হাতের কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো যে দেখুন, সীতার অগ্নি পরীক্ষা, পাতালে প্রবেশ, সমস্তটাই এইভাবে তুলে ধরেছে। এত সুন্দর করেছে, বেশ ভালো লাগছিল। প্যান্ডেলটা সেদে সাদা লাগলেও যে কাজগুলো করেছে দেখে সত্যি হাতের যে একটি কাজ, মনটা ভরে গেল। তো ভেতরে চলুন দেখি, ভেতরেও করেছে একই রকম। তো ঠাকুরটা আগে দেখে নিই। বাড়ির সবাই ওখানে দাঁড়িয়ে গেছে। একটি ছোট্ট দুর্গাটা দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে ভেতরের দুর্গা প্রতিমা, খুব সুন্দর করেছে। দেখুন ওপরের দিকটা কালারে মানে লাইটের সাহায্যে খুব সুন্দর করেছে। যাই হোক, এটা তো গেল। এরপরে আবার একবার দেখিয়ে দিই রামের বনবাসে যাওয়া তার চিত্রগুলো কিভাবে তুলে ধরেছে। এটি হচ্ছে আর একটি মণ্ডপের ঠাকুর, একই মেয়েদের ওপরে। দেখুন, আমার কিন্তু এই সাদা শোলার উপরে যে কাজ করা, যে চূড়ো বলুন, গয়না বলুন, পেছনের দিকটা আমার খুবই ভালো লাগে। ঠাকুর প্রতিমার মুখটাও খুবই সুন্দর। এটি হচ্ছে একটি স্থায়ী মণ্ডপ, এখানে পুজো হয় প্রত্যেক বছরই, আর এখানেই ঠাকুরটি তৈরি হয়, এখানেই পুজো হয়। আর আমরা প্রায় শেষের দিকে ঠাকুর দেখতে চলে এসেছি, যেটা একদম হাইওয়ের ধারে। এটা হচ্ছে এই যে ঢোলগুলো দেখছেন তো শলার, আর এই যে মুন্ডুগুলো দেখছেন যেগুলো, ওগুলো হচ্ছে নারকেলের। কত ভালো করে স্প্রে করে রং করেছে। তবে এটাতে আমার সবই ঠিকঠাকই ছিল, তবে গত বছর যে থিমের বানিয়েছিল ঠিক একই রকমই বানিয়েছে, আলাদা কিছু করে বানায়নি। বা আমার মনে হলো যেন ফিনিশিংটা ঠিকঠাক করতে পারেনি বা এইরকম কিছু আমার একটু মনে হলো আর কি। মানে এত সময় ধরে যেসব মণ্ডপগুলো দেখে এসেছি একরকম, এটা একদমই অন্যরকম। তবে এখানে পঞ্চদুর্গা করেছে, মানে দুর্গার যে নানা রকম রূপ, সেই সমস্ত রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে।
তবে প্রত্যেকটা ঠাকুরের মুখগুলো এত সুন্দর। যাই হোক, ওটা তো গেল। এরপরে লাস্ট যে মণ্ডপটা সেটা হচ্ছে আমাদের যে বাজার আছে, বড় যে বাজার আমি যেখানে বলেছিলাম আমাদের কাপড় চোপড় মানে সমস্ত জামা কাপড় কেনা হয় ওখানে। এইটি হচ্ছে বহু পুরনো, মানে ধরে নিতে পারেন মানে আমার শ্বশুর মশাইরাও বলেছেন যে আমার ছোটবেলা থেকে দেখে এসেছি এই ঠাকুরটি। এত সুন্দর উজ্জ্বল, একদম সাবেকিয়ানা, এত ভালো লাগছিল। এইরকম হচ্ছে আমরা হাইওয়ের ধারে দাঁড়িয়ে আছি। ওই দিকটা হচ্ছে হলদিয়া, আর আগেরটা দেখালাম ওটি হচ্ছে মেছাদা। হলদিয়া মেছাদার মাঝে আমরা দাঁড়িয়ে আছি। এই যে দেখুন দীঘা বাসগুলো বেরোচ্ছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা কেমন দেখলেন, আগেই নিশ্চয়ই ভিডিও দিয়েছেন, আর আমার কমেন্টে কিন্তু আপনারা জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আজকে গেলাম, টাটা। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।